সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আমরা এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম। তার মানে কোরআন হচ্ছে সম্মানিত কিতাব। কারীম শব্দের অর্থ সম্মানিত। আবার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলেন কোরআনুম মাজিদ। মাজিদ শব্দের অর্থ সম্মানিত। আবার আমার সামনে যে কোরআন আছে সেই কোরআনের শেষে লেখা আছে কোরআন শরীফ। শরীফ শব্দের অর্থ সম্মানিত। তার মানে কোরআনের সঙ্গে যারা আছে তারাই সম্মানিত। কি কথা বলেন? আর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, কোরআনওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, এরাই অপমানিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই সম্মানিত কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনটা আমাদের জন্য দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে যা যা দরকার সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন এই দুইটা আয়াতের সমন্বয়ে কিছু কথা আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, গোটা মানুষকে ডাক দিয়ে কথা বলেছেন। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অ্যাড্রেস করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে কথা বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে তারা একটি কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবে। সেই কিতাবের নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই কোরআন যার সঙ্গে আছে, এই পৃথিবীর কোনো ভয়, কোনো জুলুম, কোনো নির্যাতন তাকে কখনো থামিয়ে রাখতে পারে না। সম্মানিত বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমার আপনার অসংখ্য বাড়ি থাকতে পারে, আমার আপনার অ্যাকাউন্টে অনেক টাকা, বেহিসাবি টাকা জমা থাকতে পারে, আমার আপনার উঁচু বিল্ডিং থাকতে পারে, আমার আপনার ভিআইপি গাড়ি থাকতে পারে। এগুলো দেখে আমি আপনি নিজেকে যদি সফল মনে করি তাহলে বোকামি করা হবে। কথা বলেন, কি কথা বলেন? সফলতা কখনো অর্থের মধ্যে থাকতে পারে না। দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা, ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতার পরিচয় যদি আমরা, সফলতার সম্পর্কে যদি আমরা জানতে চাই, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? আমি আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চাই, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে তার অন্তরে আল্লাহর ভয় আছে। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোন শক্তি তাকে থামিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। নবীজির সাহাবী ছিলেন। অনেক লম্বা ঘটনার দিকে যাব না। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম, অর্থাৎ প্রত্যেকটা নফসের উচিত, প্রত্যেকটা জানের উচিত নজর করা, চিন্তা করা, মা কদ্দামাত লিগাদ, যা সে তার আগামী দিনের জন্য জমা করছে। এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করছি, এই কাজগুলো আমার আপনার জন্য আগামী দিনের জন্য জমা হচ্ছে। কি কথা বলেন? আমার আপনার কাজের উপরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্মানিত লেখক আমার আপনার কাদের উপরে তারা সবকিছু নোট করছে, লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি যা কিছু বলি না কেন, এই মুখ দিয়ে যা উচ্চারণ করি, এই চোখ দিয়ে যা কিছু দেখি, এই হাত দিয়ে যা কিছু করি, পা দিয়ে যেখানেই যাই না কেন, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। শুধুমাত্র লিপিবদ্ধ নয়, এগুলো ভিডিও ধারণ করা হচ্ছে। বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ওয়াকুল্লা ইনসানিন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তাইরাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাদের উপরে ওয়া নুখরিজু লাহু এই আমলনামাটাকে বের করা হবে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে অর্থাৎ এই যে আমার সামনে যে ক্যামেরাগুলো ফিট করা আছে ভিডিও ধারণ করা হচ্ছে আমি এখানে যে কথাগুলো বলছি নেমে যাওয়ার পরে এই কথাগুলোকে অস্বীকার করার কোনো উপায় আছে নাকি ঠিক তেমনি আমি আপনি দুনিয়াতে যা করছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন এই যে ক্যামেরা সামনে ক্যামেরার পাশে ক্যামেরা এই ক্যামেরাগুলোতে আমার কথাগুলো ভিডিও হচ্ছে একটা মেমোরির মধ্যে আমি আপনি যদি এই ভিডিওটাকে একটা প্রজেক্টরে সেট করতে চাই ওই ক্যামেরা থেকে কিন্তু মেমোরিটা বের করতে হবে কি কথা বলেন এই মেমোরিটা বের করতে হবে ঠিক তেমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুখরিজু লাহু কাদের উপরে যে আমলনামাটা আমি দিয়ে রেখেছি যে মেমোরি কার্ডটা মানুষের কাদের উপর আমি সেট করেছি কিয়ামতের কঠিন ময়দানে সেই মেমোরিটা আমি বের করে তার সমস্ত কর্মকাণ্ড তুলে ধরব ওই দিন কেউ যদি অস্বীকার করতে যায় পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি আমার হাত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেই দিন হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পা সেই দিন সাক্ষ্য দেবে কার সামনে সবাইকে বলতে হবে কার সামনে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 18 নম্বর আয়াতে বললেন ওয়াল তানজুর নাফসুন প্রত্যেকটা নফসের উচিত প্রত্যেকটা মানুষের উচিত নজর করা মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য সে কি জমা করছে আগামী দিনের জন্য আমি আপনি যে কাজগুলো করছি এগুলো জমা হয়ে থাকছে এই বর্তমান সময় আমার আপনার কাজ যদি কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে এই কোরআন আমার আপনার জন্য সাক্ষ্য দেবে কার কাছে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন এই কোরআন এমন একটি কিতাব হুজ্জাতুন লাকা ওয়া আলাইক এই কোরআন তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেবে তোমার জন্য দলিল হয়ে যাবে ওয়া আলাইক এবং তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে তার মানে এই পৃথিবীতে যারা কোরআনের বিপক্ষে যাবে এদের দুনিয়াতেও লাঞ্ছিত হতে হয় আখিরাতেও এদের চূড়ান্ত শাস্তি আছে কথা বলেন ঠিক কিনা সম্মান দিনী ভাইরা আমার পূর্বে উপস্থাপক যিনি দায়িত্ব পালন করছেন তিনি একটা কথা বলেছেন এই বাংলাদেশে তাফসীর বলতে যিনি তাফসীর করেছেন প্রকৃত ব্যাখ্যা যিনি করেছেন তার শ্রোতা ছিল একেবারে ক্ষেত খামার থেকে শুরু করে নিয়ে ওই সচিবালয়ের সচিব পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি এমন করে কোরআন বোঝাতেন আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামগঞ্জে আইসক্রিম বিক্রেতাওয়ালা আইসক্রিম বিক্রি করছে তার কাছে যে বক্স আছে তার কাছে ছোট্ট যে মাইক আছে সেই মাইকের মধ্যে আল্লামার ওয়াজ বাজে কথা বলেন ঠিক কিনা খেতে খামারে একজন কৃষক জমি নিড়ানি দেয় আল্লামা সাঈদীর ওয়াজ তার মোবাইলের মধ্যে বাজে কথা বলেন ঠিক কিনা কৃষকদের সঙ্গে কেমন করে কোরআন বোঝাতে হয় তিনি বুঝিয়েছেন আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই আমাদের কোরআনের পাখি
এই কোরআনের আলোকে তিনি যখন মহাকাশ নিয়ে কথা বলতেন, মহাকাশ নিয়ে এত সুন্দর করে তিনি কথা বলতেন, কোরআন এবং মহাকাশের মধ্যে যেই নিবিড় একটা সম্পর্ক আছে, কোরআন যে মহাকাশের তথ্য দিতে পারে, তিনি যে সুন্দর করে আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হয় তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন মানুষের দেহ নিয়ে, হিউম্যান স্ট্রাকচার, হিউম্যান বডি নিয়ে আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হতো একজন ডাক্তার আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন সচিবের কি দায়িত্ব পালন করতে হবে, একজন ডিসি চেয়ারে বসার পরে, একজন ইউনো তার চেয়ার বসার পরে কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তার আলোচনার মধ্যে সেগুলো ছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি এই কথাগুলো বলেছেন একমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। আর ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? সূরা হাশরের 18 নম্বর আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তারা পৃথিবীর কোন জালিম শক্তিকে কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে নিয়েছিলাম, অনেক লম্বা ঘটনা। যুবক সাহাবী এই জাজকে সার্বিক সহযোগিতায় হরিণা স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের সদস্যরা এখানে একত্রিত হয়েছে, আমার সঙ্গে তারা দেখা করেছে। এই যে যুব সমাজ যদি এলাকার মধ্যে পরিবর্তনের জন্য যদি হাত দিয়ে দেয়, ওই এলাকা অটোমেটিক পরিবর্তিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজিও কি করতেন? নবীজি বলতেন, উসিকুম বিশাবাব, আমি যুবকদেরকে নসিহত করি, ওসিয়ত করি, কারণ যুবকদের মন মানসিকতা থাকে নরম। ওদের চোখের সামনে যখন অন্যায় চলে আসে, ওই অন্যায়ের প্রতিবাদ তারা সহজেই করতে পারে, ভবিষ্যতের চিন্তা করে না। মাইন্ড করবেন না, মানুষ যখন বয়স হয়ে যায়, মনটা একটু শক্ত হয়ে যায়, যেই পক্ষে থাকে ভুল করলেও চুপ থাকে, প্রতিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা যুবক হয়, ওদেরকে যদি বলা হয় অমুক জায়গায় অকামটা হয়েছে, অন্যায়টা হয়েছে, প্রতিবাদ করা দরকার, যুবক বলে চল এটার প্রতিবাদ করব, এরপরে যা হয় হবে। কি কথা বলেন? আবার এই যুবকেরা এই যে সাহসটা পায়, এই সাহসের জন্য দেখবেন এলাকাতে কিছু মুরব্বী থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে যে এলাকাতে মুরব্বীরা যুবকদের উপরে ছাতা হয়ে কাজ করে, বটবৃক্ষের ন্যায় কাজ করে, ওই এলাকার যুবকেরা এমনিতেই অন্যায়ের বিরুদ্ধে সহজেই প্রতিবাদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো, খাবার দেওয়া হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদের নির্যাতনকে তিনি কিছুই মনে করেন নাই, কারণ দুনিয়ার এই নির্যাতনকে তিনি কিছুই মনে করেন না। একটাই কারণ, দুনিয়ার নির্যাতনের ভয় না করে ভয় করতে হবে ইত্তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? তিনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর উপর আস্থা রেখেছেন, যার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন খাবার বন্ধ করে দেওয়া হলো, রব্বুল আলামিন আসমানি ফয়সালা দিয়ে খুবাইবের খাবারের ব্যবস্থা করলেন। বলেন না সুবহানাল্লাহ। ওরা খাবার বন্ধ করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন কাবু করতে পারলো না, দুর্বল করতে পারলো না, ওরা সরাসরি এসে প্রস্তাব দিয়ে দিল, তুমি যদি ইসলাম ছাড়ো, কেবলই তোমাকে আমরা ছাড়তে পারি, যদি ইসলাম না ছাড়ো তোমাকে ছাড়বো না। তুমি যদি এই বন্দির দশা থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাকে ইসলাম মুক্ত হতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবন চলে যাবে, তবুও আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। এই শক্ত বলা, এই শক্ত কথা তিনি বলেছেন একটাই কারণ, তার অন্তরে ছিল কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয় লালন করে তিনি শক্ত কথা বলেছেন। একটা পর্যায়ে ওই কাফেররা রেগে গেল, খেপে গেল, তার হত্যার অর্ডার দিয়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হলো। মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, শুলে চড়ানো হবে, কিছুক্ষণের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমি কি ঘটনা বানিয়ে বলছি নাকি? কিছুক্ষণের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই ঘটনা বর্ণনা করছিলেন
সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আমি খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি, আমি অবাক নয় দেখছিলাম। আমি দেখছি একজন মানুষ কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাঁসির কাস্টের দিকে তাকে নিয়ে যাওয়া হয়, অথচ তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই যে তিনি হতাশা মুক্ত ছিলেন একমাত্র কাকে ভয় করার জন্য? সবাইকে বলতে হবে কাকে ভয় করার জন্য? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ব্যাপারে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অবাক হয়েছি, আজও ওই খুবাইবের ওই করুণ দৃশ্যটা মনে পড়লে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, গা আমার শিউরে ওঠে। আমি তাকিয়েছিলাম, বারবার দেখছিলাম খুবাইব ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায়, তার চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ নাই, ভয়ের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি এই বাংলার জমিনে যিনি এত সুন্দর করে তাফসীর করেছেন, তাকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাকে আদালতে উঠানো হয়েছে। আমরা দেখেছি আদালত চত্বরে তিনি যখন আদালতে আসতেন, বুকে একটি কোরআন তিনি ধারণ করতেন। কি কথা বলেন? তিনি বুকের সঙ্গে কোরআনটা লাগাতেন এবং তার চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করা গেছে তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। সর্বশেষ তাকে যখন ওই 14 আগস্ট ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, তার পূর্বের দিন 13 আগস্ট যখন তাকে ওই কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসা হলো, হসপিটালে যখন তিনি আসলেন, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন, পরিবার ছাড়া ছিলেন। যেই বয়সের পরিবারের সঙ্গে থাকার কথা, কি কথা বলেন? এখানে আমার পাশে দুইজন মুরব্বী বসে আছেন, তাদের সম্পর্ক নাতিপুতির সঙ্গে সবচাইতে বেশি। কি কথা বলেন? কারণ মানুষ যখন বয়স হয়ে যায় তার সম্পর্কটা নাতিপুতির সঙ্গে তৈরি হয়ে যায়। কি কথা বলেন? নাতিপুতির মতোই হয়ে যায়, ছোট মানুষের মতোই হয়ে যায়। যেই সময়টাতে আমাদের কোরআনের পাখির নাতিপুতিদের সঙ্গে থাকার কথা ছিল, সেই সময়টাতে পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হয় নাই। 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু তিনি যেই দিন বিদায় হলেন, তার পূর্বের দিনে তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তিনি সবার উদ্দেশ্যে সালাম দিয়ে যেই হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, ওই আল্লাহকে ভয় করা ব্যক্তিদের জন্য ওই হাসিটাই হয়ে গেল অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের সম্পর্ক করতে হবে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 18 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত সে আগামী দিনের জন্য কোন কাজগুলো জমা করছে। এই পৃথিবীতে আমি আপনি যদি ভালো কাজ জমা করতে পারি, আমার আপনার চূড়ান্ত সফলতা। ওয়া উদখিলাল জান্নাহ, আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো। কি কথা বলেন? জান্নাতে যদি প্রবেশ করতে চাই, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম কাজ আমাদেরকে করতে বলেছেন, সেই কাজগুলোই করতে হবে। আমি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি খণ্ডিত অংশ। যেই জায়গাতে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, যাতে করে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো। 2টা কাজের কথা বলেছেন। সবাইকে বলতে হবে কয়টা কাজ? 2টা কাজের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো।
যেই ব্যক্তির ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে ওই ব্যক্তির কাজই হবে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়াকে কখনো প্রাধান্য দেবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে। এখন আমি আপনি যদি মা'রুফ শব্দের ব্যাখ্যায় চলে যাই, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, আমর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ব্যবহার করেছেন। আবার দেখবেন আজকে তো জুমার দিন চলে গিয়েছে, জুমার নামাজ আমরা সকলে আদায় করেছি। কি কথা বলেন? জুমার নামাজ আদায় করেন নাই কে কে? জুমার নামাজ আমরা সবাই আদায় করেছি, খুতবাও শুনেছি। বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দেব, আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত হয়ে পড়ুক আর সোজা হোক। এই কোরআন এমন একটি কিতাব, পৃথিবী যতদিন পর্যন্ত আছে, যতদিন পূর্ব দিগন্ত সূর্য উদিত হয় পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথা ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আমাকে আপনাকে দিতে হবে। প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব সানি খুতবা যখন শেষ করেন, কমন একটা আয়াত পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এই পর্যন্ত যাওয়ার পূর্বেই মুসল্লিরা নাড়াচাড়া দিয়ে উঠে যায়। এই তো খুতবা শেষ। কি কথা বলেন? শুনতে শুনতে আমাদের মুখস্থ। ইমাম সাহেব যখনই বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলার সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে যাই। কিন্তু ইমাম সাহেব যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের মধ্যে কি তথ্য আছে, কি অর্ডার আছে, এটা যদি আজকে আমরা বুঝতে পারতাম, এই দেশের মধ্যে কেউ জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডার দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার দিয়েছেন সেটা হলো আদালত কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই পৃথিবীতে সৎ কাজ তো আমরা বহু দেখি। এই যে আজকে কোরআন শরীফ যদি আপনার কোরআনে কারীম যদি আপনি মাদ্রাসার ছাত্রকে উপহার দিয়ে দেন, এটাও আপনার জন্য সৎ কাজ। আবার আপনি যখন বলবেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য কি কোনো বিধান চলতে পারে না, এটাও কিন্তু সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যেটা করলে কোনো বিপদ হয় না সেটার পিছনে যাই। কি কথা বলেন? আর যেখানে বিপদ সেখানে আমি আপনি যেতে চাই না। অথচ নবীদের সাহাবী যারা ছিলেন তারা এই দুনিয়াকে কিছুই মনে করতেন না, কারণ প্রকৃত ঈমানদার যারা তারা তাদের ব্যাপারে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা প্রকৃত ঈমানদারদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি সত্যিকার ঈমানদার যদি হতে পারি, এই দুনিয়াতে সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজে বাধা প্রদান করতে আমাদের কোনো প্রকার দ্বিধা হবে না, বুক কাঁপবে না। এই দেশের মধ্যে দীর্ঘ 15 বছর যখন জুলুম হয়েছে, এই দেশে কিন্তু যুব সমাজ সবার আগে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াতানহাউনা আনিল মুনকার, জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবু সাইদের মতো অসংখ্য যুবক তরুণ সামনে বুক পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীতে আমি আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। পুলিশের বন্দুকের গুলিকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, নবীজির সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে যেতেন, তাদের আকাঙ্ক্ষা ছিল শহীদ হয়ে যাওয়া। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তার পূর্বে নবীজিকে অফার দেওয়া হয়েছিল, আব্দুল্লাহর পুত্র, তুমি একাকী ইবাদত করো, তোমাকে আমরা কেউ বাধা দেব না, কিন্তু আমরা যে কাজগুলো করি এগুলোর বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না। নবীজি যদি কম্প্রোমাইজ করতেন, নবীজির রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে কম্প্রোমাইজ করে গা বাঁচিয়ে ইসলাম মানার কোনো সুযোগ নাই। কি কথা বলেন? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন একটাই কারণ, নবীজি অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করেছেন। আর আল্লাহ আমাদেরকে বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমাদেরকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরও ওই কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র তারা বন্ধ করে নাই। নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, নবীজিকে হত্যার পরিকল্পনা তারা নিয়েছে। আপনারা সবাই জানেন, নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সরাসরি কাফেরদের সঙ্গে যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? বদর যুদ্ধ। বদর যুদ্ধে নবীজি সাহাবীদের কিনে বদরের প্রান্তরে যাবেন। নবীজি ঘোষণা দিয়েছেন, তোমরা কে আছো বদরের প্রান্তরে? লড়াই করতে হবে, তাগুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। নবীজি যখন ঘোষণা দিয়ে দিলেন, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর বয়স? সবাই বলেন। 14 বছর বয়স রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেয়েছেন নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে যাবেন, সাহাবীদের মধ্য থেকে কারা কারা যেতে পারবে নবীজি বাছাই করছেন। এই কথা শোনার পরে 14 বছর বয়সী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির হলেন। পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। বর্তমান সময়ে মাহফিলগুলোতে মা বোনদের উপস্থিতি বেশি, বলে আলহামদুলিল্লাহ। আবারও জোরে বলে আলহামদুলিল্লাহ। মা যদি সচেতন হয়ে যায়, সন্তানও সচেতন হয়ে যায়। কি কথা বলেন? সমাজে একটা কথা আছে, মা গুনে ছা, ঠিক আছে না? চ্যাংটা বন্দায় গা, আর মায়ে গুনে ছা। আমি এইটুকু জানতাম, কিন্তু মুরব্বীর কারণে আজকে একটা নতুন পেয়ে গেলাম। কারণ মুরব্বীদের কাছে প্রজ্ঞাওয়ালা কথা আছে না নাই? আছে না নাই? তার মানে মা গুনে ছা, মা যেমন হবে তার সন্তানও তেমনই হবে। কি কথা বলেন? মা যদি মিথ্যা কথা বলে, সন্তান কি সত্য কথা বলবে? বললেও সেটা একে অস্বাভাবিক, এক্সেপশনাল। মা যদি সত্য কথা বলে, সন্তান সত্য কথা বলবে। মিথ্যা বলতে পারে, কিন্তু ওটা এক্সেপশনাল। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি। কি কথা বলেন? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। মা নামাজ পড়ে, যায় নামাজ বিছিয়ে দিয়েছে। প্রায় জায়গাতে আমি কথাটা মা বোনদের উদ্দেশ্যে বলে থাকি, সেটা হলো মা যায় নামাজ বিছিয়ে প্রত্যেকদিন নামাজ আদায় করে। মায়ের ছোট্ট 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা আছে। প্রত্যেকদিন বাচ্চা খেয়াল করে যে আমার মা যায় নামাজ বিছিয়ে এখানে নামাজ পড়ে, কিন্তু নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক ছোট মানুষ বোঝে না। কিন্তু প্রত্যেকদিন সে লক্ষ্য করে যে আমার মা যায় নামাজের উপরে উঠে তার কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? আল্লাহকে সেজদা দেয়। ছোট্ট মানুষ, ও তো সেজদাও বোঝে না, কিন্তু প্রত্যেকদিন দেখতে দেখতে সেজদাটা তার এমন ভালো লেগে যায়, তার ওই কচি মনের মধ্যে একটা দাগ টেনে যায়। মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা দাঁড়িয়ে নামাজ পড়বে। আমরা লক্ষ্য করে দেখেছি অনেক সময় মাকে সুযোগ না দিয়া 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা তৈরি ঘড়ি করে গিয়ে যায় নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই?
তার মানে মা নামাজ পড়ে বলেই বাচ্চা নামাজ পড়া শিখে যাচ্ছে, সেজদা দেওয়া শিখছে। বাবা মসজিদে আসে, বাবার পিছনে পিছনে সন্তান দৌড়। এখন বাপ যদি নামাজের সময় ওই ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত থাকে, তাহলে ওই তার সন্তান তো ক্যারামের ওস্তাদ হবে। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি যেটা বলছি সেটা হলো আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনি অনেক সময় মনে করেন আমার সন্তানের বয়স কেবল 10-12 বছর বয়স, 14-15 বছর বয়স, এখনো দাঁড়ি খুব ভালো করে গজায় নাই, এখনই কেন নামাজের জন্য এত তাকিদ দিব, এমন কথা বলার মা আছে না নাই? কিন্তু মা আপনাকে খেয়াল করতে হবে, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? সবাইকে বলতে হবে কত বছর বয়স? 14 বছর বয়সী সাহাবী নবীজির সামনে হাত দাঁড়িয়েছেন। নবীজি সাহাবীকে দেখে মুস্কি হাসি দিয়ে বলছেন, রাফি যুদ্ধের ময়দানে যাবে নাকি? রাফি ইবনে খাদিজ খুশি হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, রাফি তোমার বয়স তো তেমন হয় নাই, তুমি তো ছোট্ট মানুষ, তোমার এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও। তোমার এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট্ট মানুষ আশা নিয়ে হাজির হয়েছে, নবীজি যখন নিষেধ করলেন মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, রাফি মন খারাপের দরকার নাই, তুমি যে যুদ্ধে যাওয়ার নিয়ত করেছো, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সব যুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে সান্ত্বনার বাণী নিয়ে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন। এই জায়গাতে বোঝার বিষয় আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে, যাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে, তাদের অবস্থা যেমনই হোক না কেন আল্লাহ তাদের বিজয় দেবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে গিয়েছেন, ওই সমস্ত সাহাবীদের কোনো ট্রেনিং ছিল না, ভালো কোনো অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না, কিন্তু ওই সাহাবীদের অন্তরে ছিল একজনের ভয়। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে তারা ভয় করেছে, দুনিয়াকে তারা প্রাধান্য দেয় নাই, যার কারণে অস্ত্র শস্ত্রে সজ্জিত না হওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি ওই কাফেরদের সঙ্গে যুদ্ধ করার পর নবীজি বিজয় হয়ে গেলেন। মুসলমানেরা খুশিতে আত্মহারা, কনফিডেন্স তাদের বেড়ে গিয়েছে। যখন বদরের প্রান্ত থেকে বিজয় বেশে মদিনায় প্রবেশ করেছে, আনন্দের বন্যা। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী যারা ছিল, কাফের যারা ছিল, তৎকালীন সময়ের মোড়ল যারা ছিল, পারস্য রাশি, পারস্য আর রোম পারস্যের যারা মাতব্বর ছিল, এরা বলতে লাগলো, ও মক্কার কুরাইশেরা, তোমরা নিজেদেরকে সম্ভ্রান্ত দাবি করো, তোমরা নিজেদেরকে ক্ষমতাধর দাবি করো, অথচ তোমাদের ভয়ে যারা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তাদের কাছে তোমরা হেরে গিয়েছো। তাদের তো কোনো ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না। এই যে তোমরা তাদের কাছে হেরে গিয়েছো, তোমাদের তো প্রেস্টিজ থাকে না। তোমরা যদি নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চাও, আবার নতুন করে আক্রমণ করো। এই যে দেখেন, আমার দেশে চতুর্পার্শ্বে ভারত, এই ভারতের সহযোগিতার কারণে, প্রশ্রয়ের কারণে দীর্ঘ 15টা বছর এই বাংলাদেশের লেডি ফেরাউন অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করলেন, বড় কোনো অস্ত্র আল্লাহ ব্যবহার করেছেন নাকি? বড় কোনো অস্ত্র আল্লাহ ব্যবহার করেন নাই। অতীতের জালিমদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল ফেরাউন। ফেরাউনকে মারার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, পানিতে চুবিয়ে মেরেছেন। নমরুদ যখন তার অত্যাচারের সীমা ছাড়িয়ে দিল, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করেছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন। বড় কোনো যোদ্ধা দিয়ে নয়,
রব্বুল আলামিন সামান্য একটা মশা, তাও আবার ল্যাংড়া মশা, কথা বলেন ঠিক কিনা? যখন ওই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল, রব্বুল আলামিন বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি প্রেরণ করে দিয়ে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র মটর দানার মতো পাথর কুচি দিয়ে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এই লেডি নমরুদ, লেডি ফেরাউন যখন মানুষের উপর অত্যাচার করেছে, রব্বুল আলামিন বড় কোনো দল ব্যবহার করলেন না, প্রশিক্ষিত কোনো বাহিনীকে রব্বুল আলামিন ব্যবহার করেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়া ওই লেডি ফেরাউনকে পালাতে বাধ্য করেছেন, কথা বলেন ঠিক কিনা? পালিয়ে যাওয়ার পরে ওই ভারত চিন্তা করে, আমরা তো এত সহযোগিতা করেছি, এত সাপোর্ট দিয়েছি, এরপরও তাকে তো চেয়ারে রাখতে পারি নাই। এই জন্য মাঝে মধ্যে আমাদের দেশের মধ্যে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, কথা বলেন ঠিক কিনা? কোন কোন সময় রিক্সা লীগ বানায় দেয়, কি কথা বলেন? কোন কোন সময় আনসার লীগ, কোন কোন সময় হিন্দু লীগ বানায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে হিন্দু ভাইরাও তারাও সচেতন হয়ে গিয়েছে, তাদেরকে সংখ্যালঘু শব্দ ব্যবহার করে তাদেরকে ইউজ করার চেষ্টা করেছে। কিন্তু এই বাংলাদেশে নতুন করে বাংলাদেশি মানুষদেরকে আর বোকা বানানো সম্ভব নয়, কারণ বাংলাদেশের যুব সমাজ জেগে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ 52তে আন্দোলন করেছে, 69 আন্দোলন করেছে, 71 আন্দোলন করেছে, 90-এর দশকে আন্দোলন করেছে, 2024 আন্দোলন করে এই দেশের মধ্যে থেকে ভারতীয় আগ্রাসন দূর করার জন্য তারা ভারতীয় আগ্রাসনকে নড়বড়ে করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বদরের যুদ্ধে যেতে পারেন নাই। নতুন করে যখন 1 বছরের মাথায় ওই তৎকালীন সময়ের পরাশক্তি যারা ছিল, রোম সম্রাট, পারস্যের সম্রাট যারা ছিল, তারা যখন মক্কার কুরাইশদেরকে উত্তেজিত করতে লাগলো, 1 বছরের মাথায় ওই কুরাইশরা নতুন করে একটা যুদ্ধের ডাক দিয়েছিল। যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? উহুদ যুদ্ধে যখন মুসলমানদেরকে মুখোমুখি হওয়ার জন্য কাফেররা চ্যালেঞ্জ ছুড়ে দিল, নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন, কে আছো উহুদের ময়দানে যাবে? উহুদের ময়দানে তো আবার আমাদেরকে পুনরায় লড়াই করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করতে হলে যারা তাগুত হবে, যারা বাতিল হবে, কোরআন বাদ দিয়ে যারা মানব রচিত বিধান দিয়ে পৃথিবীতে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে, এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। নবীজি সরাসরি সংগ্রাম করেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি কি করলেন? আবার যখন ডাক দিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার যখন জানতে পারলেন, জানার পরে বাড়ি থেকে বের হয়েছেন, চলে যাবেন নবীজির সামনে। প্রতিমধ্যে যাওয়ার সময় হঠাৎ তার মনে হয়েছে, আমি তো 1 বছর পূর্বে বদরের যুদ্ধে যাওয়ার জন্য নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু নবীজি আমার বয়স কম হওয়ার কারণে আমাকে অনুমতি দেয় নাই। এখন তো আমার বয়স মাত্র 1 বেড়ে গিয়ে কত হয়েছে? সবাইকে বলতে হবে কত বছর? 1 বছরে তেমন তো আমার পরিবর্তন আসে নাই। আমি যদি এমত অবস্থায় নবীজির সামনে চলে যাই, নবীজি হয়তো আমাকে বয়স কম হওয়ার কারণে আবার অনুমতি নাও দিতে পারেন। তিনি কি করলেন? তার মামার কাছে চলে গেলেন। মামার কাছে গিয়ে সবার আগে মামাকে সালাম বিনিময় করে মামাকে গিয়ে বলছেন, মামা, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি তোমার জানা আছে নাকি? বলে, হ্যাঁ জানি, তুমি সফল তীরন্দাজ, ভালো তীরে তুমি নিক্ষেপ করতে পারো, এটা আমার জানা আছে। কিন্তু আজকে হঠাৎ করে আমাকে এমন প্রশ্ন করার কারণটা কি? রাফি ইবনে খাদিজ বলছেন, মামা, আমি 1 বছর পূর্বে নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম যুদ্ধে যাওয়ার। বয়স অল্প হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। এখন শুনলাম উহুদ যুদ্ধের নাকি ডাক এসেছে। আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই। বলেন না আল্লাহু আকবার। 15 বছর বয়সী যুবক, মনের মধ্যে আকাঙ্ক্ষা,
মামার কাছে ব্যক্ত করার পরে মামার সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন। নবীজির দরবারে হাজির হওয়ার পরে নবীজি আবার মুস্কি হাসি দিয়ে দিলেন। নবীজির মুস্কি হাসি দেখার পরে ওই রাফি ইবনে খাদিজার মামা নবীজির পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনা রাফি এর বয়স কম, কিন্তু আমার ভাগিনা বয়স্ক মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারে। আপনি যদি আমার ভাগিনাকে অল্প বয়স হওয়ার কারণে অনুমতি নাও দেন, আমি আপনাকে বলতে পারি একজন তীরন্দাজ হিসেবে যদি আপনি আমার ভাগিনাকে অনুমতি দেন, আমার ভাগিনা যুদ্ধের ময়দানে গিয়ে ওই কাফিরদেরকে তীর নিক্ষেপ করে তাদেরকে ধরাশায়ী করে দেবে। বলেন আল্লাহু আকবার। মামা যখন সুপারিশ করল, নবীজির মনটা নরম হয়ে গেল। নবীজি অনুমতি দিয়ে দিলেন। নবীজি রাফি ইবনে খাদিজার দিকে তাকিয়ে বলছেন, ও রাফি, তোমার বড় যুদ্ধে যাওয়ার ইচ্ছা, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, বাড়িতে যাও, প্রস্তুত হয়ে চলে আসো। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে প্রস্তুতি নিয়ে নবীজির সঙ্গে রওনা হয়েছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যখন হাজির হলেন, নবীজি ওই কাফেলার সঙ্গে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যুক্ত করে দিলেন। ওদের প্রান্তরে যখন সবাই হাজির হয়ে গিয়েছে, রাফি ইবনে খাদিজকে একটা জায়গা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তীর নিক্ষেপ করার জন্য। নবীজির ছোট্ট চাবি রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একের পর তীর নিক্ষেপ করছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তীর নিক্ষেপ করছিলেন, তার ছুড়ে দেওয়া তীরগুলো একেবারে কাফেরদের মধ্যে গিয়ে কাফেরদেরকে ধরাশায়ী করছিল। একের পর এক যখন রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তীর নিক্ষেপ করছিলেন, রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেই পাশ থেকে তীর নিক্ষেপ করেন, সেই পাশের তীরগুলো কাফেরদেরকে ধরাশায়ী করে দেয়। এই দৃশ্যে কাফেরদের মধ্যে থেকে একজন দেখতে পেল। দেখতে পাওয়ার পরে সে আরো কয়েকজনের সঙ্গে পরামর্শ করে বলতে লাগলো, এই পাশ থেকে যে তীরগুলো আসে, এই তীরগুলো তো সহজে লক্ষ্যভ্রষ্ট হয় না, আমাদেরকে তো আঘাত করে ফেলছে। কাজে এই পাশে যে তীর নিক্ষেপ করে, একেও তীর নিক্ষেপ করতে হবে। কয়েকজন মিলে যখন উপর্যুপরি কিশোর সাহাবী রাফি ইবনে খাদিজার দিকে তীর নিক্ষেপ করছিল, উপর্যুপরি তীর আসে। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সফল তীরন্দাজ, ছোট্ট মানুষ, একের পর তীর আসছে, তিনি তীরগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আবার তীর নিক্ষেপ করছেন। একটা পর্যায়ে কয়েকজনের ছুঁড়ে দেওয়া তীর যখন তার দিকে একের পর এক আসতে লাগলো, বৃষ্টির মধ্যে যখন তীর আসতে লাগলো, রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে তীর থেকে বাঁচাতে পারলেন না। একটা তীর এসে তার বুকের পাঁজরের মধ্য দিয়ে তার দেহের মধ্যে প্রবেশ করলো। যখন তার শরীরে তীরবিদ্ধ হয়েছে, রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। ওহুদের ময়দানে সংবাদটা ছড়িয়ে পড়লো। ছোট্ট সাহাবী তীরন্দাজ হিসেবে যাকে যুদ্ধের ময়দানে আসার অনুমতি দেওয়া হয়েছে, ওই কিশোর সাহাবী তো তীরবিদ্ধ হয়েছে। নবীজির কান পর্যন্ত যখন দুঃসংবাদটা পৌঁছে গেল, নবীজি মর্মাহত হলেন। কারণ নবীজির মনের মধ্যে দয়া আছে না নেই? নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গো নবী, আমি আপনাকে জগৎ সময়ের জন্য রহমত করে আপনাকে প্রেরণ করেছি। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি আপনি তাকবীর তাহরিমা বেদে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক কে? সবাইকে বলতে হবে কে? সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবীজির পরিচয় হলো নবীজি রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি রহমতের নবী। শুধুমাত্র আমি আপনি মানুষ, আমার আপনার জন্য যে রহমত তা কিন্তু নয়।
গাছপালা, তরুলতা, নদী নালা যা কিছু আছে, আমরা যে নামাজের মধ্যে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জগৎ নিয়ে কখনো কি আমরা চিন্তা করি? আমাদের একটু চিন্তা করা দরকার। আমরা যদি আল্লাহর বিশাল রাজত্ব নিয়ে একটু চিন্তা করি, তাহলে আমাদের মনের মধ্যে আল্লাহর ভয়টা সহজেই ঢুকতে পারবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আলোচনা শুরু করেছিলাম পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর? 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে আমি আপনি ভয় করব, আল্লাহর বিশালত্ব নিয়ে যখন আমি আপনি একটু চিন্তা করব, তবেই আমার আপনার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আপনার আবার মনে করতেছেন আমি ঘটনা বলতে গিয়ে ঘটনা ভুলে গিয়েছি, না ভুলে যাই নাই, ওই দিকে যাব, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? আল্লাহর জগৎ আমি আপনি প্রত্যেক নামাজের মধ্যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহর জগতের যে কর্তৃত্ব, একটা চেয়ারের মধ্যে বসে গেলে, একটা এলাকার চেয়ারম্যান হয়ে গেলে আর দাপটে তার কাছেই যাওয়া যায় না। কথা বলেন? এমপি হতে পারলে তো কথাই নাই। কি কথা বলেন? মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে দিনের পর দিন সিরিয়াল দিয়ে সিরিয়ালই পাওয়া যায় না। কি কথা বলেন? এমপি হয়ে গেলে, মন্ত্রী হয়ে গেলে তার দাপটে থাকা যায় না। ব্যাংকে কিছু টাকা জমিয়েছে, শহরের মধ্যে ভালো বাড়ি করেছে, মাসে মাসে একটা অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে জমা হয়, অহংকার করে। কিন্তু নামাজের মধ্যে আমি আপনি প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমি আপনি দুনিয়াতে সামান্য একটা চেয়ার পেয়েছি, এই দুনিয়া আমি আপনি যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী যদি আল্লাহর যেই জগৎগুলো আছে, এই জগতের সঙ্গে যদি তুলনা করা হয়, গোটা পৃথিবীকেই খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? এই যে আমি আপনি পৃথিবীতে বসে আছি, এই পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীতে আমি আপনি বসে আছি, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সূর্যের দরকার আছে না নাই? সূর্যের আলো ছাড়া আমরা সবাই অচল। কি কথা বলেন? এই যে সূর্য আমাদেরকে আলো দেয়, পৃথিবীতে আমরা বসবাস করি, এই সূর্যের সঙ্গে যদি পৃথিবীর তুলনা করা হয়, তাহলে আমি আপনি যেই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন কত লক্ষ? এই 13 লক্ষ পৃথিবীকে যদি ওই সূর্যের গায়ে স্থাপন করা হয়, তারপরও জায়গা খালি থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ? আবার যদি এই সূর্যের ব্যাপারে আমরা জানতে যাই, বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে, সূর্যের ব্যাপারে যে তথ্যটা জানা যায়, আমরা রাতের বেলা আকাশে যখন তাকাই, অন্ধকার রাতে আমরা আকাশের দিকে অসংখ্য অগণিত তারকা দেখতে পাই। আমাদের কাছে তারকাগুলো ছোট ছোট মনে হয়, জোনাকি পোকার মতো যেমন ছোট ছোট তারকা আমার আপনার মনে হয়, কিন্তু এই তারকাগুলো কিন্তু ছোট নয়। অসংখ্য অগণিত তারকা এবং গ্যাস, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট মিলে, বিভিন্ন মৌলিক উপাদান মিলে যেই জগৎটা তৈরি হয়, এটার নাম বলা হয় গ্যালাক্সি। সবাইকে বলতে হবে নাম কি? গ্যালাক্সি। আমি আপনি যে গ্যালাক্সিতে বসবাস করছি, এই গ্যালাক্সির নামটা ধরা হচ্ছে, আমি আপনি যে গ্যালাক্সির অধীনে আছি, এই গ্যালাক্সির অধীনটা হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে অসংখ্য অগণিত নক্ষত্র আছে। এই নক্ষত্রের মধ্যে সূর্য হলো একটা ছোট্ট নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। এখন গ্যালাক্সির তুলনায় সূর্য একেবারে ক্ষুদ্র, সূর্যের তুলনায় পৃথিবী একেবারেই ছোট। আমি আপনি বাংলাদেশের ম্যাপ দেখেছি, এই ম্যাপের মধ্যে বগুড়া দেখা যায় ছোট্ট একটা জায়গা। কি কথা বলেন? কি কথা বলেন? বগুড়ার তুলনা করলে গাবতলী, সারিয়াকান্দি আরো ছোট হয়ে যায়। কি কথা বলেন? এই যে দেখেন, আমি আপনি সারিয়াকান্দিতে অবস্থান করছি, সারিয়াকান্দির তুলনায় বগুড়া বড়। এই বগুড়াকে যদি গোটা বাংলাদেশের সঙ্গে তুলনা করা হয়, তাহলে বাংলাদেশের তুলনায় বগুড়া একেবারে ছোট হয়ে যায়। আবার পৃথিবীর ম্যাপ আমরা দেখেছি,
ওই পৃথিবীর ম্যাপের মধ্যে বাংলাদেশকে একেবারে ছোট দেখা যায়। তার মানে আমি আপনি যেই জায়গায় বসে আছি এই জায়গা আমার আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু গোটা দুনিয়ার তুলনায় আমার জায়গা একেবারেই ছোট। আবার যদি সূর্যের সঙ্গে তুলনা করি, আমার আপনার 200-400 বিঘা জমি থাকলে সেটাও একবারে নাথিং। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে মনে করতে হবে এই পৃথিবীতে আমার অহংকার করার কিছুই নাই, আমার আপনার অহংকার করার কোনো কিছুই থাকতে পারে না। এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার যতই সম্পদ থাকুক না কেন, কোনো সম্পদ কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। যখন দাফন করা হয়, কাফন পরিয়ে দেওয়া হয়, কাফনের কাপড় কিনে নিয়ে এসেছে, বিল সর্বোচ্চ 1000-1200 টাকা। কি কথা বলেন? কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স অসংখ্য, দোকানপাট ব্যবসা সবকিছু আছে, কিন্তু আমি আপনি পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখন মাত্র একেবারে যেই মার্কিন যে সাদা থানটা আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে একেবারেই মূল্যহীন। তার মানে আমার আপনার সম্পত্তির তুলনায় যে সম্পত্তি আমি আপনি কবরে নিয়ে যাব সেটা একেবারেই মূল্যহীন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার অন্তরের শয়তান যখন ধোঁকা দিতে আসবে, অহংকার ঢুকানোর চেষ্টা করবে, তখন আমাকে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে তো আমার অবস্থান একেবারেই নাই বললেই চলে। এই চিন্তা যার ভিতরে আছে ওই ব্যক্তি কখনো জুলুম করতে পারে না, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর বরত্ব নবীজির সাহাবীরা বুঝতে পেরেছিলেন বলেই দুনিয়াকে তারা কখনো প্রাধান্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যখন তার শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হয়ে গেল, ছোট্ট মানুষ জমিনে পড়ে গিয়েছেন, রক্ত ঝরেছে। নবীজির কানে যখন দুঃসংবাদটা গিয়েছে, নবীজি বলতেছেন, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? শুনলাম আমার রাফি নাকি তীর বিদ্ধ হয়েছে, আমার রাফের শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, তোমরা কে আছো? আমাকে কি রাফের সঙ্গে একটু সাক্ষাৎ করায় দিতে পারবে? অর্থাৎ রাফি ইবনে খাদিজের চেহারাটা একটু আমি দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যদি কারো চেহারা দেখতে চান তার কি সফলতার আর বাকি থাকে নাকি? নবীজি যখন এই কথা বলে দিলেন, সামনে থাকা সাহাবীদের মধ্য থেকে কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে বের করলেন। কোলে করে নিয়ে নবীজির সামনে যখন নিয়ে আসা হলো, নবীজির সামনে শুইয়ে দেওয়া হবে, নবীজি বলতেছেন, তোমরা রাফি ইবনে খাদিজকে মাটিতে বিছানায় শুইয়ে দিও না, তোমরা রাফের মাথাটা আমার কোলের মধ্যে দিয়ে দাও, আমার উরুর উপরে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির উরুর উপরে যখন রাফি ইবনে খাদিজের মাথা রাখা হলো, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে অঝরে পানি পড়ছে। একটু পূর্বে তার চোখে যেমন পানি ছিল, নবীজির কোলের মধ্যে মাথা রাখার পরে পানিটা অঝরে ঝরছে, কারণ নবীজির কোলে মাথা রাখা বড় সৌভাগ্যের ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করলেন রাফির চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি বলছেন, ও রাফি, কি দরকার ছিল যুদ্ধের ময়দানে তুমি হাজির হয়েছ? তোমাকে তো বদরের প্রান্তরে আসার অনুমতি আমি দেই নাই, উহুদের প্রান্তরে আসার জন্য তুমি তোমার মামাকে দ্বারা আমাকে ম্যানেজ করিয়ে হাজির হয়েছ। আজকে যদি তুমি এই যুদ্ধের ময়দানে না আসতে তাহলে তোমার এমন ব্যথা হতো না। এই যে যন্ত্রণা তোমার হচ্ছে, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আজকে যদি তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতে তোমার শরীরে তীর বিদ্ধ হতো না, তোমার এমন যন্ত্রণার মুখোমুখি হতো না। রাফি ইবনে খাদিজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীর বিদ্ধ হতো না, এটা যেমন সত্য কথা। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম তাহলে আমার শরীরে তীর বিদ্ধ হতো না, আর আমার শরীরে যদি তীর বিদ্ধ না হতো নবীজি আপনার কোলের মধ্যে আমি মাথাটা দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যন্ত্রণা হয়েছে, আমার সব দুঃখ ঘুচে গিয়েছে, আমি আপনার কোলের মধ্যে মাথা দিতে পেরেছি। নবীজি বলতেছেন, রাফি, তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে
রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমানটা কতটুকু পরিপূর্ণ আমি বলতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে এখন আমার একটা আশা অপূর্ণ রয়ে গিয়েছে, আমার আকাঙ্ক্ষা এখন অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলতেছেন, ও রাফি, তুমি আজকে তোমার যে আশার কথাই বলবে, তোমার সে আশাটাই পূরণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশা পূরণ করা হবে, এটা কেমন করে সম্ভব হবে? বলে, কি আশা তোমার? আমার আশা হলো, যখন আপনি আমাকে যুদ্ধে আসার অনুমতি দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগটা আমাকে দিয়েছেন, তাগুদের মুখোমুখি লড়াই করার সুযোগ যখন আপনি আমাকে দিয়েছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের যে সুযোগটা আপনি আমাকে দিয়েছেন, আমি তখন বাড়ি থেকে বের হয়েছি। বের হওয়ার সময় আমি নিয়ত করেছিলাম, আমি নিয়ত করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, আমি আমার জানটা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি, উহুদের ময়দানে যাই, সেখানে গিয়ে আমার জীবন যেন চলে যায়, আমি যেন শহীদ হই, একেবারে এই দুনিয়ার বাড়িতে আমি না ফিরে একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসেবে দাঁড়াতে পারি, উঠতে পারি। আমি এই ফরিয়াদ আল্লাহর কাছে করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার শরীরে তীরটা বিদ্ধ হয়েছে, এই তীর আপনি যদি এখন বের করেন, এরপরে যদি আমার চিকিৎসা করা হয়, আমি হয়তো সুস্থ হয়ে যাব, আর আমি সুস্থ হয়ে গেলে আমার তো আর এই উহুদের শহীদ হওয়া হবে না। আবার আপনি যে আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবেন, তাও তো দিবেন না, কারণ আমি অসুস্থ। এই অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় আপনি আমাকে যুদ্ধের ময়দানেও যেতে দিবেন না, আমি যুদ্ধ করতে পারবো না। আবার সুস্থ হয়ে যাব, যার কারণে বিজয় যদি চলে আসে, তাহলে আমার পরিচয় হয়ে যাবে আমি একজন উহুদের গাজী। আমার তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটা এখন অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, তোমার আকাঙ্ক্ষা পূরণ আমি করতে পারি, তোমার সামনে দুইটা অপশন আমি দাঁড় করাবো। দুইটা অপশন? কয়টা অপশন? আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি, আল্লাহ এর পরে বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আগামী দিনের জন্য, অর্থাৎ আখিরাতের জিন্দেগির জন্য, ভবিষ্যতের জন্য তোমরা কি জমা করছো, কোন কাজগুলো পাঠিয়ে দিচ্ছ, এগুলোর ব্যাপারে তোমরা সচেতন হবে। এই পৃথিবীতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির কাজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তার মানে আমার আপনার আগামী দিনের কাজ যদি আল্লাহর সন্তুষ্টি চিত্ত হতে চায়, খায়র হতে চাই, ভালো করতে চাই, বেস্ট করতে চাই, তাহলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে, অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, সমাজের সর্বত্র কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটা তো পূর্ণ হলো না। নবীজি বললেন, তোমার আকাঙ্ক্ষা, সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে। নবীজি বললেন, তুমি তো মনে করেছো শাহাদাতের দরজা তোমার বন্ধ হয়েছে, কিন্তু তোমার সামনে আমি দুইটা অপশন একেবারে অল্পতে শেষ করে দিচ্ছি। দুইটা অপশন। বলে, কি অপশন? আমি তোমার শরীর থেকে তীরটা বের করে নিতে পারি, বের করার পরে তোমার চিকিৎসা করা হবে, তোমার চিকিৎসার ফলে তুমি সুস্থ হয়ে যাবে, যেটা তুমি আকাঙ্ক্ষা করেছো, তোমার পরিচয় হয়ে যাবে গাজী, এটাও তোমার জন্য আমি করতে পারি। কিন্তু আর একটা বিষয় হলো, তোমার শরীরের মধ্যে যে তীরের ফলাটা ঢুকেছে, লোহার খণ্ড ঢুকেছে, আমি চাইলে তোমার এই লোহার খণ্ড তোমার দেহের মধ্যে রেখে দিতে পারি। তোমার দেহের মধ্যে যখন লোহার টুকরোটা থেকে যাবে, তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না। তুমি যতদিন পৃথিবীতে থাকবে, তোমার ক্ষতস্থান থেকে যাবে, তোমার ব্যথা অনুভূত হবে, তোমার দাগ থেকে যাবে। তুমি যেই দিন দুনিয়া থেকে মারা যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তোমার ক্ষতস্থান থেকে যাবে। কিয়ামতের ময়দান তোমাকে ওই অবস্থায় উঠানো হবে, ওই দাগ নিয়ে, ওই ক্ষতস্থান নিয়ে উঠানো হবে। তোমার শরীরের মধ্যে ওই তীরের ফলা থেকে যাওয়ার জন্য তোমার ক্ষতস্থান যেমন দুনিয়াতে শুকাবে না, কিয়ামতের ময়দানে যখন তুমি ওই ক্ষতস্থান নিয়ে আল্লাহর দরবারে উঠবে, আমি আল্লাহর কাছে ওই ক্ষতস্থান দেখিয়ে তোমাকে উহুদের শহীদের জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ।
তোমার জন্য আমি শহীদের জন্য সুপারিশ করব, কিন্তু তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারো। কারণ তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই, লোহার খণ্ডটা যদি রেখে দেওয়া হয়, তোমার তীব্র যন্ত্রণা হবে, ব্যথা হবে। এখন তুমি যেটাই বললেন সেটাই করব। রাফি ইবনে খাদিজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমি কষ্ট করতে রাজি আছি। আমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাক, আমার ক্ষতস্থান থেকে যাক, আমার কষ্ট হোক, দুনিয়ার কষ্টটাকে আমি মেনে নিতে পারি, তবুও শাহাদাতের মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে বলতে বয়স কত? সবাই বলেন কত বছর বয়স? 15 বছর বয়সের সাহাবী। ঈমানটা তার কেমন? নবীজি রাফি ইবনে খাদিজের শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন, কাঠিটা শুধু বের করলেন, বিযুক্ত করলেন। রাফি ইবনে খাদিজের দেহের মধ্যে যেদিন তীরের ফলা ঢুকেছিল, রাফি ইবনে খাদিজের বয়স ছিল কত? 15 বছর বয়স। আর যেই দিন রাফি ইবনে খাদিজ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, সেই দিন রাফি ইবনে খাদিজের বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে 86 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দেই 71, এই 71 বছর তিনি দুনিয়াতে জীবন্ত শহীদ হয়েছিলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তারা কষ্ট করেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য ফেরেশতাদের সঙ্গে পরামর্শ, সবাই ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ওই দিন কিন্তু ফেরেশতারা আমাদের পক্ষে ভোট দেয় নাই। তারা চিন্তা করেছিল যে জিন জাতি পৃথিবীতে ফাসাদ তৈরি করে, মানুষ যদি ফাসাদ তৈরি করে, এই কথা চিন্তা করে তারা যখন আমাদের বিপক্ষে কথা বলল, তারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বললেন, তোমরা তো আমার ইবাদত করো, প্রশংসা করো, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আমার বান্দাকে পৃথিবীতে প্রেরণ করব, দায়িত্ব দেব। পৃথিবীতে এমন আমার বান্দা থাকবে যারা নিজের জীবন দিয়ে হলেও খলিফাতের, এই যে খলিফার যে দায়িত্ব, খেলাফতের যে দায়িত্ব, জীবন দিয়ে হলেও পালন করবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে পৃথিবীতে আমরা এসেছি, আমাদের অন্তরে রাখতে হবে একজনের ভয়। তিনি কে? তিনি কে? আল্লাহকে ভয় করে আমি আপনি যেই কাজটা করছি, এই কাজগুলো আমার আপনার আখিরাতের জন্য জমা থাকছে, এই চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে, আমি কখনো খারাপ কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?